ডট গুণনের ক্ষেত্রে এই তোমাদের মনে রাখতে হবে কি, ডট গুণনের ক্ষেত্রে তোমার একই রকম যদি একক ভেক্টরের গুণন হয় তাহলে আমার মান আসবে কত 1, আর যদি ভিন্ন হয় তাহলে মান আসবে কত 0। যেমন আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ কত 1, আর আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ এবং কে ক্যাপ ডট আই ক্যাপ কত হবে বলতো 0। কেন? মধ্যবর্তী কোণ কত 90। তো আমরা শুধুমাত্র কি করি বলতো, সূত্রগুলো মুখস্থ করি। ঠিক আছে, সব সূত্র মুখস্থ করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু সূত্র আছে তোমার প্রমাণ না করে মুখস্থ করলে হয়, বাট এই জিনিসগুলো তুমি প্রমাণ করতে হবে, কারণ অনেক সময় তোমার ডিরেক্টলি প্রমাণও আসে মাঝে মাঝে। এইচএসসি 26 ও 27 ব্যাচের পক্ষী বাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আজকে আমাদের যে ভেক্টরের যে ধারাবাহিক ক্লাস চলছে, সেই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা 7 নং ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। 7 নং ক্লাসে আমরা কি পড়বো? 7 নং ক্লাসে আমরা পড়বো গুণন। গুণনের একটা পার্ট পড়বো। তোমরা জানো ভেক্টরের গুণনের আমাদের দুইটা পার্ট আছে। তো আজকে আমরা পড়বো কি বলতো, স্কেলার গুণন। তো তোমাদের সাথে ধারাবাহিকভাবে আমি ম্যাগনেট স্যার আছি। ইনশাআল্লাহ তোমার এই ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করো, তোমার ভেক্টর রিলেটেড কোনো সমস্যাই থাকবে না। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। তো প্রথমে কি আছে আমাদের ভেক্টরের গুণন। এখন ভেক্টরের কিন্তু যোগ বিয়োগ এগুলো আমরা আগেই করছি, আজকে আমরা ভেক্টরের গুণন করব। তো ভেক্টরের গুণন আমাদের কয় প্রকার গুণন আছে বলতো? ভেক্টর আমাদের কি দুই ধরনের গুণন আছে। কয় ধরনের গুণন আছে? দুই ধরনের গুণ আছে। একটা কি আমাদের ডট গুণন, আর একটা কি বলতো ডট গুণন, আর একটা হলো ক্রস গুণন। আর একটা কি গুণন? ক্রস গুণন। ক্রস গুণন, ঠিক আছে। তো ডট গুণন আর একটা কি ক্রস গুণন। এই ডট গুণন থেকে তুমি কি পাবা বলতো? গুণফলটা কি হবে বলতো? স্কেলার। গুণফলটা কি হবে? স্কেলার। আর এখান থেকে আমাদের গুণফলটা কি হবে বলতো? ভেক্টর। অর্থাৎ আমাদের এইখানে গুণনটা কি বলতো, আমরা এই জন্য এটাকে ভেক্টর গুণন বলি, আর এখানে এটাকে কি গুণন বলি? স্কেলার গুণন বলি। তো চলো আমরা ডিটেলসে শিখবো, ঠিক আছে। এখানে কিন্তু যেহেতু ভেক্টর আসবে, এখান থেকে কিন্তু আমরা মানটাও কিন্তু বের করতে পারবো। শুধু মডুলাস দিলেই আমরা কিন্তু শুধু মান বের হয়ে যাবে। ভেক্টর মানে কি? তার মান দিক দুটেই আছে। আর স্কেলার মানে কি? শুধু মান আছে। সো আমাদের এখানে কি শুধু মান পাবো, আর এখানে কি বলতো মান ও দিক দুটেই পাবো। ওকে, তো চলো আমরা শুরু করার আগে প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি, আয়ত একক ভেক্টর। ঠিক আছে, আয়ত একক ভেক্টর তোমরা অলরেডি হয়তো অনেকেই জানো। তো আয়ত একক ভেক্টর কি? ধরো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই যে আমাদের ত্রিমাত্রিক যে ব্যবস্থা, এই ত্রিমাত্রিক ব্যবস্থায় আমাদের প্রত্যেকটা অক্ষের দিকে আমাদের কি একক ভেক্টর ক্রিয়া করে। সো এই যে একক ভেক্টর যদি বিবেচনা করি, এক্স অক্ষে আমার কি থাকে? আই ক্যাপ, ওয়াই অক্ষে কি বলতো? জে ক্যাপ, এবং জেড অক্ষে কি বলতো? কে ক্যাপ। এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এগুলাকে কি বলে বলতো? আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কোনগুলো বলতো? আমাদের ছোট হাতের লেখা থাকবে, স্মল লেটার, তার উপর ক্যাপ থাকবে। ধরো আই ক্যাপ, জে ক্যাপ এবং কি বলতো? কে ক্যাপ। ওকে, তো যদি আমরা বলি এ ভেক্টরের একক ভেক্টর, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? এ ক্যাপ। বুঝছো? তো আয়ত একক ভেক্টর কি? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আই ক্যাপ কি? আমার এটা এক্স অক্ষ ইন্ডিকেট করে, জে ক্যাপ কি? ওয়াই অক্ষ ইন্ডিকেট করবে, এবং কে ক্যাপ কি বলতো? জেড অক্ষ ইন্ডিকেট করবে। ধরো তোমার যদি এরকম মান থাকে যে 3 আই ক্যাপ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ধরো আমাদের কি ভি, বেগ ভি ইজ ইকুয়াল টু কত? 3 আই ক্যাপ। জাস্ট এটা আছে, তার মানে এখানে বুঝতে হবে যে এই বেগটা, আমার বেগের মান কত বলতো? 3, এবং সেটা কোন অক্ষে আছে বলতো? এক্স অক্ষে আছে, কারণ কি আই ক্যাপ। বুঝছো? তো এরকম যদি থাকে ধরো 5 জে ক্যাপ, তার মানে বুঝতে হবে যে এই বেগের আমাদের যে মান আছে তার মধ্যে এক্স অক্ষে আছে কত? 3, আর ওয়াই অক্ষে আছে কত? 5। বুঝছো? তখন আমরা কিন্তু আবার এটার মানটা আমরা কিন্তু রুট ওভার দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কি বলতো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আমাদের কিন্তু লাগবে গুণনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের আয়ত একক ভেক্টর কি বলতো? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, তারপরে দেখো আমাদের একটু খেয়াল করে দেখো, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যে আছে, তো এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ, তারপর জে ক্যাপ ডট জে ক্যাপ এবং কে ক্যাপ ডট কে ক্যাপ। তো এই জিনিসগুলো তো আমরা বুঝবো, তার আগে আমাদের নিয়মটা আগে দেখি। এটা আমি একটু পরে আসতেছি। নিয়মটা কি আমাদের? ধরো একটা ভেক্টর রাশি কি আমাদের? এ ভেক্টর। এ ভেক্টর মানে কি বলতো? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস কি আমাদের এ জেড কে ক্যাপ। আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি? বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস কত? বি জেড কে ক্যাপ। ঠিক আছে, তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে এখান থেকে একটু কষ্ট করে দেখো, এখানে আমাদের কি করতে হবে? যে আমরা টিচিং মোডে দিয়ে নিই, তাহলে আমাদের জিনিসটা বড় দেখা যাবে। ওকে, এবার ঠিক আছে। তাহলে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরে তুমি যদি ডট গুণন করো, গুণনের নিয়মটা কি? 1 নম্বর ল, যে দুটি ভেক্টরে ডট গুণন করলে গুণফল হবে কি হবে? গুণফল হবে ওই রাশি দুটার মান। তাহলে এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন।
ধরো আমাকে এই বরাবর এ ভেক্টর আছে, হ্যাঁ, আর এই বরাবর আছে কি ধরো বি ভেক্টর, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত থিটা। তাহলে আমার এ ডট বি যদি করো, ডট গুণন মানে কি মাঝে কি দিতে হবে ডট, এ ডট বি, এটা নিয়ম, গুণনের নিয়ম। যদি বলে ডট গুণন কি বা ডট গুণনের নিয়ম লেখো, তাহলে তুমি কি লিখবা, দুটি ভেক্টরকে ডট গুণন করলে গুণফল হবে ওই রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, গুণফলের সমষ্টি সমান। ওকে, তাহলে এ বি কস থিটা। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমি যেটা বোঝাতে চাইলাম তোমাদেরকে একটু আগে, যে এইখানে দেখো একক ভেক্টরের গুণফল যদি আমি দেখি, সো এখানে দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপের মান কত 1, এই আই ক্যাপের মান কত 1, তাই তো। সো এখানে দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ যখন তুমি করবা তখন কি হবে বলতো, আই স্কোয়ার কস কত 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি বলতো একই দিকে। দেখো এই যে আই ক্যাপ ডট আই ক্যাপ, এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো 0 ডিগ্রি না। জে ক্যাপ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। কে ক্যাপ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। দেখো আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কত 90 ডিগ্রি। আবার কি বলতো এক্স অক্ষ জেড অক্ষ কত 90 ডিগ্রি। আবার কি বলতো ওয়াই অক্ষ জেড অক্ষ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি করে আছে, তাই না। তো তখন এইখানে দেখো মানটা বসালে কত পাবা 1 পাবা, কারণ আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি 1 ইন্টু 1 ইন্টু cos 0 মানে কি 1, তাহলে তিনটে 1 গুণ করলে 1। সো আমার এখানে কত পাবা 1। তারপর দেখো আই ক্যাপ ডট জে ক্যাপ মানে আমাদের 90 ডিগ্রিতে থাকলে cos 90 ডিগ্রি আসবে, cos 90 ডিগ্রি আসলে কত হবে বলতো কত 0, তাই না। তখন কত আসবে 0। দেখো এই যেখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, একদম ডিটেলস দেওয়া আছে। সো তোমাদের মনে রাখতে হবে ডট গুণনের ক্ষেত্রে, এই তোমাদের মনে রাখতে হবে কি ডট গুণনের ক্ষেত্রে তোমার একই রকম যদি একক ভেক্টরের গুণন হয় তাহলে আমার মান আসবে কত 1, আর যদি ভিন্ন হয় তাহলে মান আসবে কত 0। যেমন আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ কত 1, আর আই ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ এবং কে ক্যাপ ডট আই ক্যাপ কত হবে বলতো 0। কেন, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রি মান 0। সো এখানে একটু খেয়াল করে দেখো এই যে এ ডট বি ইজ ইকুয়াল টু কত এ বি cos থিটা। আবার আমাদের দেখো 2 নাম্বার কি বলতো এ ডট বি, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে 2 নাম্বারটা এ ডট বি। এ ডট বি এটা কিন্তু আমি প্রমাণ দেখাবো এখনই, কি বলতো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস কত এ জেড বি জেড। ওকে, তো এটা প্রমাণটা আমি দেখাচ্ছি কিভাবে আসলো। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা কি বলতো, ধরো তোমাকে বললো কি দুটি ভেক্টর পরস্পর লম্ব, যদি লেখা থাকে দুটি ভেক্টর পরস্পর কি বলতো লম্ব, দুটি ভেক্টর পরস্পর কি বলতো, দুটি ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে আমার পরস্পর লম্ব মানে কি, এখানে দেখো একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর কি এদিকে, তাহলে আমার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি না। তাহলে সেক্ষেত্রে আমার থিটার মান কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমার কি হবে এ ডট বি ইজ ইকুয়াল টু কত এ বি cos কত ডিগ্রি 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে a ডট b ইজ ইকুয়াল টু কত 0, অর্থাৎ আমার কি হবে শর্তটা কি বলতো a ডট b ইজ ইকুয়াল টু কত 0। তাহলে a ডট b ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তোমরা কিভাবে a ডট b টা বের করবা, a ডট b বের করার সূত্র কিন্তু আমাদের এটা, এই যে দেখছো এইটা দিয়ে কিন্তু আমাদের সব করতে হবে। আহা, এটা দিয়ে কিন্তু আমাদের সব করতে হবে, হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমাদের সব করতে হবে এইটা দিয়ে। ওকে, তাহলে a ডট b ইজ ইকুয়াল টু কত ax bx প্লাস ay by প্লাস az bz, অর্থাৎ দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর তুমি ডট গুণ করতেছো ওই দুইটা ভেক্টরের কে i সহগ গুণন প্লাস z সহগ গুণন প্লাস কি বলতো k সহগ গুণন। যদি আগে পরেও থাকে তোমার i সহগের সাথে i সহগে কিন্তু গুণ হবে, তোমাদের একটু খেয়াল রাখতে হবে। i j k এগুলো কিন্তু এলোমেলো ভাবে থাকতে পারে। তো তোমাদের যেটা বলছিলাম যে 2 নাম্বারটা আমি প্রমাণ দেখাবো, ঠিক আছে, এই মনোযোগ দাও 2 নাম্বার যে প্রমাণ দেখাবো, তাহলে এখানে কি করতে হবে দেখো প্রমাণটা আমরা দেখি। মনে করো যে আমাদের এই যে এ ভেক্টর মানে কি আমাদের বলতো, এ ভেক্টর মানে কি, দেখো এখানে এ ভেক্টর মানে কিন্তু এটা, বি ভেক্টর মানে কিন্তু এটা, আমাদের যে কোনো ভেক্টর মানে কি সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ, তাই তো। সো আমাদের এ ডট বি যদি আমি করি, খুব সিম্পলি যদি করি, তাহলে একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করে এ ডট বি, ঠিক আছে। এই পুকি বাচ্চারা তোমরা কি বুঝতেছো, তাহলে ঠিক আছে, তোমরা যারা ক্লাসটি দেখতেছো তোমরা উপকৃত হচ্ছ, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে কিন্তু কি করতে হবে বলতো এই ক্লাস লিংকটা শেয়ার দিতে হবে এবং মেনশন দিতে হবে। যারা দেখতেছো সবাই মেনশন করে দাও তোমার ফ্রেন্ড সার্কেল। তাহলে একটু খেয়াল করে দেখো এ ডট বি, তাহলে এ ভেক্টরটা আমরা লিখি এ এক্স আই ক্যাপ, কি বলতো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাই তো। ডট আমার বি ভেক্টর কত বলতো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের এই দুইটা ভেক্টর একদম গুণন করে দেবো, বাংলা গুণন মানে এ এক্স দিয়ে সবগুলো গুণ করে দাও, তাহলে কত হবে এ এক্স, এটা গুণ করলে কত হবে বলতো বি এক্স,
এখানে কি ছিল আই ক্যাপ ডট, এখানে কি আছে আই ক্যাপ, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ, ওকে, প্লাস এখন একটু খেয়াল করে দেখো এক্স দিয়ে তুমি বি ওয়াই কে গুণ করবা, তাহলে কি হবে এ এক্স বি ওয়াই, এখানে কি আছে আমাদের আই ক্যাপ, এখানে কত বলো তো জে ক্যাপ, তাহলে জে ক্যাপ প্লাস আমাদের কি হবে এ এক্স বি জেড, তাহলে কত হবে আই ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ, অনেক সময় অনেকে হেড বলে, হেড মানে আমাদের টুপি আর কি, যাই হোক ক্যাপ যেটাই বলো। এখানে দেখো আবার এ ওয়াই দ্বারা যদি তুমি করো তাহলে এটাকে তুমি গুণ করে দাও, তাহলে কত হবে বলো তো আমাদের এ ওয়াই বি এক্স, বি এক্স এখানে কি আছে জে ক্যাপ ডট এখানে কি আই ক্যাপ, তারপর দেখো এখানে এ ওয়াই বি ওয়াই আমার কি হবে জে ক্যাপ ডট জে ক্যাপ, বুঝছো, এটা দ্বারা আবার এটা করলাম, এখন এটা দ্বারা আবার এটাকে করব, কত হবে এ ওয়াই বাংলা গুণন, হ্যাঁ বাংলা গুণন করতেছি আমরা, বাংলা গুণন, তোমরা বাংলা গুণন সবাই পারো। এখন আবার এ জেড দ্বারা সবগুলো গুণ করবো, তাহলে কি হবে এ জেড বি এক্স কত কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস আমার কত হবে এ জেড বি ওয়াই জে ক্যাপ ডট জে সরি কে এ জেড মানে কে ক্যাপ ডট জে, তাহলে কত হবে কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস আমার কত এ জেড বি জেড কত হবে কে ক্যাপ ডট কে ক্যাপ, ওকে। সো একটু খেয়াল করে দেখো, তোমরা একটু আগে কিন্তু দেখলা, তোমরা একটু আগে কিন্তু দেখছো যে আই ক্যাপ এইটা এইটা এবং এইটা, মানে আমার আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে একই রকম হইলে তাদের ডট গুণফল কত 1, আর ভিন্ন হইলে কি বলতো 0, তার মানে এটা কত হবে 0, ঠিক আছে। আমি অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি, তাহলে দেখো এটা কত হবে, এখানে কত, এটা কত 0, এটাও কি 0, এটাও কি 0, এটা কি হবে 0, এটা কি হবে 0, এটাও কি হবে 0, তাহলে আমাদের কি আসতেছে বলো তো আলটিমেটলি আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হলো যে এখানে দেখো এ এক্স, হলুদ কালার দিয়ে লিখি, ওকে, এ এক্স বি, এই এ এক্স বি এক্স, হ্যাঁ এটা তো আমাদের কত 1, এটা কত বলতো 0 ইন্টু সামথিং কত 0 প্লাস এটা কত 0 সামথিং কত 0 প্লাস এটা আবার কত হবে বলতো 0, কেন 0 বুঝছো তো আগেই শিখাই নিছি কিন্তু। তারপর এটা কত বলতো এটা কিন্তু 1, তাহলে 1 ইন্টু এ ওয়াই বি ওয়াই মানে কত এ ওয়াই বি ওয়াই প্লাস এটা কত হবে বলতো 0 প্লাস এটা কত হবে বলতো 0 প্লাস এটা কত হবে বলতো এটা কিন্তু 0 প্লাস আমার কত হবে বলতো এটা কিন্তু 1 ইন্টু এজেড বিজেড মানে কত এজেড বিজেড হয়ে গেছে কিন্তু। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু কত এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস কত বলতো এ জেড বি জেড। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, সবাই একটু কমেন্টে লেখো বুঝছো কিনা, ওকে। তো আমরা শুধুমাত্র কি করি বলতো সূত্রগুলো মুখস্থ করি, ঠিক আছে, সূত্র সব সূত্র মুখস্থ করা যাবে না, হ্যাঁ কিছু কিছু সূত্র আছে তোমার প্রমাণ না করে মুখস্থ করলেও হয়, বাট এই জিনিসগুলো তুমি প্রমাণ করতে হবে, কারণ অনেক সময় তোমাকে ডিরেক্টলি প্রমাণও আসে মাঝে মাঝে। সো এইভাবে যদি বেসিক একদম ক্লিয়ার করতে চাও তোমাকে অবশ্যই আসতে হবে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, ঠিক আছে। আমি দীর্ঘ 10 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি, লক্ষাধিক শিক্ষার্থী পড়িয়েছি, অনলাইনে তো প্রায় 2-3 লাখ 4 লাখ শিক্ষার্থী আমার ভিডিও দেখেছে। তো সব কিছু মিলে তোমরা ফিজিক্সের একদম আস্তে আস্তে একদম একদম অ্যাডভান্স লেভেলের ফিজিক্স শিখতে চাও, তাহলে টেনশন কিসে, চলে আসো ওমেগাতে, ম্যাগনেট স্যারের স্পেশাল ক্লাস করে দেখো, একটা ক্লাস করে দেখো, তারপর তুমি ডিসিশন নাও। তারপর দেখো আমাদের একটা অঙ্ক করি, দেখো কি বলছে যে এফ কি বলতো এখানে দেওয়া আছে কি এফ, ভালো কথা, এফ বলছে এফ এত এবং এজ দেওয়া আছে কত এত, এম এর মান কত হলে কাজের মান শূন্য হবে, ওকে। তাহলে আমার কাজের মান শূন্য হলে তাহলে কি হবে বলতো আমাদের এখানে আমরা জানি ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস না, এফ ডট এস, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা মানে কি এফ ডট এস, তাই তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এফ এস কস থিটা, ডট গুণন থেকে দেখছো, তাহলে এ বি কস থিটা মানে কি বলতো এ ডট বি, তাহলে এফ এস কস থিটা মানে কি এফ ডট এস। এখন বলছে কি এই কাজের মান কি শূন্য, তাহলে কাজের মান যদি শূন্য হয় তাহলে ডাব্লিউ 0, তাহলে সুতরাং আমার কি হবে বলতো এফ ডট এস ইজ ইকুয়াল টু কত বলতো 0, তাহলে এফ ডট এস ইজ ইকুয়াল টু কি হবে 0, তাই তো। তাহলে আমাকে এফ ডট এসটা করতে হবে, তাহলে এফ ডট এস যদি আমরা করি এফ ডট এস ইজ ইকুয়াল টু শর্ত কি বলতো 0, তাহলে দেখো এফ ডট এস এই 2 এর সাথে এই এম গুণ হবে আই ক্যাপের সহগ আই ক্যাপের সহগ, তাহলে 2 ইনটু এম কত বলতো 2m, 2m
এখানে 3 আছে, এখানে কত আছে 2, তাহলে 3 দোকানে কত 6, তারপরে এখানে কি -5 প্লাস 10, তাহলে কত হবে বলো তো -50 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কত হয় 2m প্লাস 6 -50, তাহলে কত হবে বলো তো 2m -44 ইজ ইকুয়াল টু কত -44 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমার 2m ইজ ইকুয়াল টু কত 44, তাহলে এখন m ইজ ইকুয়াল টু কত 44/2 মানে কত বলো তো আমাদের 22। সো আমার অ্যান্সার কত বলো তো 22, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার। ওকে দেখো 22 আছে, হ্যাঁ চলে আসছে কিন্তু একদম, দেখবার অ্যান্সার করবা, তাই না? একদম সহজ পানির মতো। ওকে তাহলে চলো তারপরে আমাদের দেখো কোণ নির্ণয় বলছে, কোণ নির্ণয়। তো কোণ নির্ণয় দুইটা জিনিস, আমাদের কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করবো আমরা। কি বলতো প্রথমত দুটি ভেক্টরের কি নির্ণয় করবো বলতো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, ওকে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করবো, আবার অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো। ওকে তো তোমরা জানো a ডট b ইজ ইকুয়াল টু কত বলতো ab cos থিটা, রাইট? ab cos থিটা, a ডট b মানে কি ab cos থিটা। সো এখানে একটু খেয়াল করে দেখো তো, যে এখানে একটু খেয়াল করে দেখো আমাদের cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এটা ভাগ হয়ে যাবে a ডট b বাই কত ab। আমাদের কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো করতে হবে, তোমরা যারা ক্লাসটা মিস করছো তারা আমাদের ওমেগার ইউটিউব চ্যানেলে অথবা পেজে তোমার আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিও। কারণ কি ভেক্টর অধ্যায়ে বা যে কোনো অধ্যায়ে তুমি একটার পরে আরেকটা টপিক চলে আসে, তুমি যদি হঠাৎ করে এই ক্লাস দেখো হয়তো বা নাও বুঝতে পারো। সো এই জন্য তোমাকে কি করতে হবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। সো একটু খেয়াল করে দেখো এখানে থিটা ইজ ইকুয়াল টু কত cos ইনভার্স কত আমাদের a ডট b বাই কত a b। ওকে তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করবো বলতো, আমরা এখন যেটা করবো সেটা হলো অক্ষের কোণ নির্ণয় করবো। আমরা কি করবো বলতো, এখন আমরা অক্ষের কোণ নির্ণয় করবো। অক্ষের কোণ বলতো অক্ষের কোণ নির্ণয় করবো। কার কোণ? অক্ষের কোণ। ওকে কার কোণ নির্ণয় করবো বলতো অক্ষের কোণ। সো অক্ষের কোণ যদি আমরা নির্ণয় করি, ওকে অক্ষের যদি কোণ নির্ণয় করে থাকি তাহলে একটু খেয়াল করে দেখো অক্ষের কোণ নির্ণয়। ওকে অক্ষের কোণ নির্ণয় করবো আমরা, ঠিক আছে। অক্ষের যদি কোণ নির্ণয় করি তাহলে আমাদের কি হবে, অক্ষের কোণ ধরো এই যে a ভেক্টর কি আমরা বলতো ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস কত az k ক্যাপ, তাই তো? তাহলে আমার এটা কি বলতো x অক্ষে কোণ, কোন অক্ষে কোণ, x অক্ষে কত কোণে আছে সেটা, x অক্ষে উৎপন্ন কোণ, x অক্ষে সে কত কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করবো। কত বলতো x অক্ষে উৎপন্ন কোণ, তাহলে আমার কি হবে বলতো a ভেক্টর ডট তোমার i ক্যাপ, তাহলে কত হবে বলতো এই a ভেক্টরের মান কত a, এটার মান কত ইন্টু 1, কত হবে বলতো cos থিটা x না থিটা x, তাই তো? cos কি বলতো থিটা x। ওকে তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে কি বলতো শুধু i ক্যাপ আছে, তার মানে শুধু i ক্যাপ থাকবে, মানে কি ax কি বলতো ax ইন্টু কত বলতো এটার আমাদের কি হবে, এটার আমাদের i ক্যাপ আছে, তার মানে শুধুমাত্র এইটার সাথে গুণ হবে ax ইন্টু কত বলতো 1, তাহলে কত হবে ax, তাহলে ax ইজ ইকুয়াল টু কত, কারণ j ক্যাপ k ক্যাপ তো নাই, তাই না? শুধুমাত্র আমাদের j ক্যাপ k ক্যাপ না থাকার কারণে 0 হয়ে যাবে। তাহলে ax ইজ ইকুয়াল টু কত a cos থিটা x, তাহলে সুতরাং থিটা x ইজ ইকুয়াল টু কত, একবার যদি লিখি cos ইনভার্স এ তো ভাগ হয়ে যাবে কত a বাই ax বাই কত a, ঠিক আছে? cos ইনভার্স কত বলতো, cos ইনভার্স আমাদের ওকে ঠিক আছে। তাহলে এখন দেখো একটু খেয়াল করে আমার কত থিটা x কত এটা, তাহলে আমি এখানে উপরে লিখি থিটা y, তাহলে দেখো আমি সিমিলারলি আমরা কি লিখতে পারি থিটা y ইজ ইকুয়াল টু, তাহলে y অক্ষে কত বলতো থিটা y ইজ ইকুয়াল টু কত আমাদের cos ইনভার্স একই রকম ভাবে কত ay, তখন আমাদের যে ক্যাপ দ্বারা গুণ হবে ay বাই কত a মানে কি বলতো পুরো ভেক্টরের মান, আর ax মানে কি এই ভেক্টরের x অক্ষের যে অক্ষে বলবে ওই অক্ষের উপাংশের মান হবে উপরে আর পুরো ভেক্টরের মান হবে কোথায় নিচে। তারপর দেখো z অক্ষে আমার কত বলতো থিটা z ইজ ইকুয়াল টু কত cos ইনভার্স az বাই কত a, cos ইনভার্স কত az বাই a, বুঝছো? এভাবে কি আমরা অক্ষের কোণ নির্ণয় করবো। চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন সলভ করি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সালে আসছে এবং শুধু তাই না 19-20 সালেও এই কোশ্চেনটা কিন্তু আসছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলছে কি a ভেক্টর এবং b ভেক্টর দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে, তাই দুইটা ভেক্টর দেওয়া আছে, খুব ভালো কথা। মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমাকে মান লাগে, তাহলে আমরা আগে মানটা বের করি। a ভেক্টরের মান কত, রুট ওভার কত 3 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার,
তাহলে কত হবে রুট ওভার কত 9 9 18 18 মানে কি 18 আছে ঠিক আছে ওকে তারপর বি ভেক্টরের মান কত বলো তো রুট ওভার কত 5 স্কয়ার এখানে কি আমাদের -3 ছিল দিলাম স্কয়ার করলে তো আলটিমেটলি প্লাসই আসবে তাহলে 5 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার তাহলে কত রুট ওভার কত 50 ওকে এখন দেখো আমরা জানি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কি বলো তো কোণ তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু কত cos ইনভার্স a ডট b বাই কত ab না একটু আগে দেখলাম ab সো এখানে যদি আমরা মানটা বসায় দিই কত হবে cos ইনভার্স a ডট b তাহলে এই ডট গুণ করো এই যে i ক্যাপের সহগ কত 3 এখানে i ক্যাপের সহগ কত 5 তাহলে 3 5 কত 15 এখানে j ক্যাপ আছে এখানে কি j ক্যাপ আছে নাই তাহলে কত 0 এখানে k ক্যাপ আছে এখানে কি k ক্যাপ আছে নাই তাহলে কত 0 তাহলে আমার উপরে কত ডট গুণ কত 15 ঠিক আছে কারণ না থাকলে 0 গুণ করলে 0 হয়ে যায় এখন দেখো a b এর মান কত রুট ওভার কত 18 আচ্ছা এখানে আমাকে রুট ওভার 18 মানে কি বলতো 3√2 আর রুট ওভার 50 মানে কত বলতো 5√2 তাই না 5√2 ঠিক আছে কারণ আমাদের কত 25 ইনটু কত 2 তার মানে কত 5√2 আর কত আমাদের 9 ইনটু 2 মানে কত 3√2 সো এখানে আমরা মানটা যদি বসাই ক্যালকুলেটর ছাড়া আমরা করব দেখছো 3√2 ইনটু কত 5√2 সো এখন থেকে ক্যালকুলেটর ছাড়া হিসাব করার চেষ্টা করবা কারণ তুমি যখন ভবিষ্যতে মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি সমাধান পরীক্ষা দিবা তখন কিন্তু ইউনিভার্সিটি ক্যালকুলেটর নাই দেখো এখানে 3 5 15 তাহলে এটা কাটা গেল তাহলে কত 1/√2 মানে কত √2 মানে কত 2 তাহলে কত হবে বলতো cos ইনভার্স কত cos ইনভার্স হাফ cos ইনভার্স হাফের মান কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি সো আমার থিটার মান কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি তাহলে आंसर কত হবে বলতো এখানে आंसर কত হবে आंसर হবে 60 ডিগ্রি आंसर হবে কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি সো আমরা ডট গুণনই শিখবো না ডট গুণন থেকে ডট গুণনের প্রয়োগটাও কিন্তু আমরা শিখতেছি তাই না অলরেডি 2-3টা অঙ্ক করে ফেললাম তারপর আসলে আমাদের লম্ব বিক্ষেপ নির্ণয় এটাও ডট গুণনের একটা প্রয়োগ লম্ব বিক্ষেপ বা উপাংশ বুঝছো লম্ব বিক্ষেপ বা কি বলতো উপাংশ লম্ব বিক্ষেপ বা কি বলতো উপাংশ ওকে লম্ব বিক্ষেপ বা উপাংশ তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের বি এর দিকে এ এর উপাংশ দেখো আমাদের একটু খেয়াল করে দেখো চিত্রটা একটু নজর দাও সবাই একটু নজর দাও দেখো এই বরাবর আমার কি আছে এ ভেক্টর এই বরাবর কি আছে বলতো বি ভেক্টর এটা কত কোণে আছে বলতো থিটা কোণে আছে তাহলে একটু খেয়াল করে দেখো এই এ ভেক্টরের আমার এই বরাবর কত হবে বলতো এ cos থিটা বা বি ভেক্টরের এই বরাবর কি হবে বলতো বি cos থিটা না বি cos থিটা তাহলে এখন আমার কোন বরাবর বলছে বলতো বি এর দিকে এ এর উপাংশ মানে বি এর দিকে তাহলে বি এর দিকে এ এর উপাংশ কত এ cos থিটা আমার যদি বলতো এ এর দিকে বি এর উপাংশ তাহলে কি হতে বলতো বি cos থিটা বুঝছো তাহলে আমাকে বোঝার চেষ্টা করো এই যে উপাংশ জিনিসটা তো আমরা আগে শিখছি তাহলে থিটা কোণে যদি থাকে এই বরাবর এ কত বলতো এ cos থিটা আর বি এর এই বরাবর উপাংশ কত বলতো বি cos থিটা কারণ এটার সাথে আমার কোণ আছে সো আমাকে যেই দিকে বলছে দেখো কি বলছে এ এর দিকে বি এর সরি বি এর দিকে এ এর উপাংশ তাহলে বি এর দিকে যদি এ এর উপাংশের কথা বলে তাহলে কত হবে বলতো আমাদের এ এর উপাংশ যার উপাংশ বলবে তার মান ইনটু cos থিটা সোজা কথা যার উপাংশ বলবে তার মান ইনটু কি cos থিটা যার উপাংশ তার মান ইনটু cos থিটা বা যার লম্ব বিক্ষেপ তার মান ইনটু cos থিটা দেখো আমাকে কি বলতো এখানে এ এর লম্ব বিক্ষেপ মানে কি এ cos থিটা বি এর লম্ব বিক্ষেপ বলে কি হবে বলতো বি cos থিটা বুঝছো তাহলে আমাদের যদি এরকম হয় যে এই যে এ cos থিটা তোমরা জানো খেয়াল করে দেখো এটা যদি তোমরা দেখো এ ডট বি কি বলতো আমাদের এ বি cos থিটা না তাহলে একটু খেয়াল করে দেখো তো আমাদের এ cos থিটা মানে কি তাহলে বিটা এই পাশে ভাগ হয়ে যাবে না তাহলে এ cos থিটা মানে কি এভাবে আবার আমার কি বলতো বিটা ভাগ হয়ে যাবে সো তোমাকে কোন দেওয়া থাকলে এটা ইউজ করবা আর যদি দুইটা ভেক্টর থাকে তাহলে কি আমাদের এটা ইউজ করবে যে অলরেডি এখানে কিন্তু দেওয়া আছে এ cos থিটা মানে কি বলতো এ cos থিটা মানে হলো এখানে দেওয়া আছে কত বলতো এই যে এ cos থিটা মানে হলো আমাদের a ডট বি বাই বি এর মান আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে উল্টা যদি হয় দেখো কি বলছে আমাকে এ এর দিকে বি এর উপাংশ ভাই বি এর উপাংশ তাহলে যার উপাংশ বা যার লম্ব বিক্ষেপ তার কি তার মান ইনটু cos থিটা যার উপাংশ বা যার লম্ব বিক্ষেপ মানে কি তার মান ইনটু cos থিটা ওকে তার মান ইনটু কি cos থিটা তাহলে আমার এখানে কি বি এর উপাংশ তাহলে কি হবে বি cos থিটা এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ তাহলে কি হবে বলতো আমাদের বি cos থিটা তাহলে বি cos থিটা মানে কি বলতো বি cos থিটা মানে হলো এ ডট বি বাই কত আমাদের এ এর মান ওকে তাহলে এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যদি কোণ থাকে আর ভেক্টর থাকে তাহলে এটা ইউজ করব আর যদি আমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব তাহলে আবারও বলছি যার কার দিকে কোন দিকে এটা বাদ দাও যার মান যার উপাংশ বের করতে বলবে তার মান ইনটু cos থিটা তার মান ইনটু cos থিটা তার মান ইনটু cos থিটা তো চলো আমরা একটা অঙ্ক করে ফেলি এই যে একটা অঙ্ক এটাও ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে কিন্তু আমাদের আসে এবং বোর্ড পরীক্ষায় কিন্তু আসে কি বলছে দেখো কোশ্চেনটার মধ্যে কিন্তু একটু প্যাচ দিয়ে দিছে একটু প্যাচ কি প্যাচ এ ভেক্টর এই ভেক্টরটি বি ভেক্টর অভিমুখে অভিক্ষেপ কত এখানে এই ভেক্টরটির মানে এই এ ভেক্টরটির
বি ভেক্টর অভিমুখে। তার মানে আমাকে এখানে বুঝতে হবে কোন ভেক্টরটি বের করতে বলছে, আমাকে এ ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলছে। কোন ভেক্টরের মুখে? এই দিকে। তাহলে আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টর কি হবে বলতো আলটিমেটলি? বি ভেক্টর এর দিকে, মানে উল্টে ভাবে দিছে এখানে, তাই না? এই বি ভেক্টরের দিকে এ ভেক্টরের কি বলতো অভিক্ষেপ, এ ভেক্টরের অভিক্ষেপ ইজ ইকুয়াল টু কি হবে, কত বলতো? এ cos থিটা, এ cos থিটা। তাহলে এ cos থিটা যদি হয়, দুইটা ভেক্টর দেওয়া আছে না, তাহলে কি হবে? এ ডট বি, এখানে এ cos থিটা মানে কি বি। খুব সিম্পলি আমরা বের করতে পারি, মানটা আমরা বসাই দিই এখানে। দেখো এ ডট বি কত হবে? 1 ইনটু 1 কত 1 প্লাস এখানে 2 ইনটু 1 কত 2, এখানে কি 1 ইনটু কত এখানে বলতো 0, তার মানে 1 প্লাস 2 3। নিচে কত হবে? বি এর মান, বি এর মান বি ভেক্টর কত বলতো? 1 স্কয়ার প্লাস কত 1 স্কয়ার, তার মানে কত এখানে 3, এখানে কত √2, তাহলে কত 3/√2। তাহলে চলে আসছে। তোমরা কিন্তু এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতেছো, তার মানে বুঝতে পারতেছো যদি তুমি চেষ্টা করো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, বাংলাদেশের টপ টপ যে কোনো ইউনিভার্সিটিতে তুমি কি বলতো ক্র্যাক করতে পারবা। জাস্ট প্রথম থেকে তোমাকে ফ্লোর করতে হবে এবং বেসিক থেকে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, ধারাবাহিক পড়তে হবে। একদিন 15 ঘন্টা পড়লা আর 14 দিন খবর নাই, এই পড়াশোনা দিয়ে তোমার কিচ্ছু হবে না। তুমি যেখানেই পড়ো না কেন, ঠিক ওমেগার মতো সার্ভিস তুমি কোথাও পাবা না, কারণ এখানকার সবগুলা টিচার যথেষ্ট মানে প্রায় দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা সম্পন্ন। তার মানে বুঝতে পারতেছো যে তুমি যদি এখানে আসো, সকল বিষয় কিন্তু তোমার জন্য কিন্তু একদম কি হয়ে যাবে বলতো, একদম পানি পানি হয়ে যাবে, সব পানি পানি। তাহলে তোমরা যারা আছো বনশ্রী এবং বনশ্রী আশেপাশের শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি তে পড়তেছো, 26 ব্যাচ হও 27 ব্যাচ হও, যদি ফিজিক্সে A+ নিশ্চিত করতে চাও এবং শুধু বোর্ড পরীক্ষা না, তুমি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি যে কোনো জায়গায় সর্বোচ্চ নাম্বার অর্জন করতে চাও, তাহলে অবশ্যই আসতে হবে ম্যাগনেট স্যারের অফলাইন ব্যাচে। কোথায় আসতে হবে? আমাদের বনশ্রী সি ব্লকে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।